ক্লাস 10-এর ভারতের প্রশাসনিক বিভাগ আর ভারতের ভূপ্রকৃতির থেকে সমস্ত শর্ট কোশ্চেন তোমাদের আমি দিয়েছি। আজকে ভারতের জলবায়ু থেকে শর্ট কোশ্চেন দেব। তোমরা প্রত্যেকটা খাতায় লিখে নিও আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু উল্টো করে পড়বে, যেহেতু তোমাদের বিভিন্ন আকারে কিন্তু কোশ্চেনগুলো আসে, যেহেতু ট্রু ফলস তারপর স্তম্ভ মেলাতে দেয় সেজন্য। আর যদি চ্যানেলটা ভালো লাগে বা পরবর্তী ভিডিওগুলো যদি তোমাদের তাড়াতাড়ি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বা কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও কিন্তু শর্ট কোশ্চেনগুলো পেতে পারে। এই শর্ট কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের বাইরে থেকে আর কোনো শর্ট কোশ্চেন বা বই থেকেও কিন্তু তোমাদের নিজেদের আর খুঁটিয়ে কিন্তু কোনো শর্ট কোশ্চেন পড়া দরকার নেই। আমি এখানে প্রত্যেকটা কোশ্চেন সঙ্গে এটা 10 ইয়ার্সের কিন্তু মেলানোই আছে কোশ্চেনগুলো, এই জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন পাবে। দেখো, ভারতে কত শতাংশ বৃষ্টিপাত মৌসুমী বায়ুর জন্য হয়? 80%। জেট বায়ু কোন স্তরে প্রবাহিত হয়? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে। শীতকালে ভারতে কোন জেট বায়ুর প্রভাব দেখা যায়? উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু। গ্রীষ্মকালে ভারতে কোন জেট বায়ুর প্রভাব দেখা যায়? ক্রান্তীয় পূবালী জেট বায়ু। ভারতে শরৎকালে কোন ঘূর্ণবাতের ফলে উপকূল অঞ্চলে ঝড় বৃষ্টি হয়? ক্রান্তীয় ঘূর্ণবাত। এলনিনো লা নিনো কোন মহাসাগরে হয়? প্রশান্ত মহাসাগর। লা নিনার সময় ভারতে কীরূপ অবস্থা হয়? বন্যা। এলনিনোর সময় ভারতে কীরূপ অবস্থা হয়? খরা। মৌসুমী কথার অর্থ কী? ঋতু। আরবীয় শব্দ মৌসম বা মালায়ালাম শব্দ মনসুন শব্দ থেকে এসেছে। ভারতে কোন কোন মৌসুমী বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ভারতে মৌসুমী বায়ু কটি শাখায় প্রবেশ করে? দুটি, বঙ্গোপসাগরীয় শাখা ও আরবীয় শাখা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন সাগর থেকে আসে? আরব সাগর। উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোন সাগর থেকে আসে? বঙ্গোপসাগর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটায়? কেরলে। মৌসুমী বিস্ফোরণ কোন রাজ্যে হয়? কেরলের মালাবার উপকূলে। নেক্সট, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল কখন? বর্ষাকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল শরৎকাল। ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চল খুব ইম্পর্টেন্ট, পশ্চিমঘাট পর্বতের পূর্বাংশ এবং শিলং। ভারতে কোন বেশি বৃষ্টিপাত বেশিরভাগ, এখানে একটু লেখাটা ভুল আছে, বেশিরভাগ হবে ওটা, বেশিরভাগ বৃষ্টিপাত কোন ধরনের? শৈলক্ষেপ। পৃথিবীর আর্দ্রতম স্থান কোনটা? চেরাপুঞ্জি মৌসুমী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শীতকালে ভারতে কিসের প্রভাবে বৃষ্টি হয়? পশ্চিমী ঝঞ্ঝা। যেটা শুধুমাত্র কিন্তু শীতকালে হয়ে থাকে পাঞ্জাবের জায়গাটা বা পশ্চিম ভারতের দিকে, কিন্তু এগুলো একটু বেশি হয়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মাটি কীরূপ হয়? আম্লিক। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মাটি কীরূপ হয়? ক্ষারীয়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কীরূপ স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? চিরহরিৎ। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কীরূপ স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? পর্ণমোচী। দেখো, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চিরহরিৎ গাছ কেন দেখতে পাওয়া যায় সেই নিয়ে আমি একটা আলাদা ভিডিও উত্তর সহ তোমাদের আমি দিয়েছি, সেই ভিডিওটা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ক্লাস 10-এ ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। করমণ্ডল। ভারতের উত্তর দিকে কোন তাপমণ্ডলের অন্তর্গত? নাতিশীতোষ্ণমণ্ডল। ভারতের দক্ষিণ দিক কোন তাপমণ্ডলের অন্তর্গত? উষ্ণমণ্ডল। ভারতের দুটি জায়গার নাম লেখো যেখানে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। পাঞ্জাব, রাজস্থান, দিল্লি। ভারতের দুটি জায়গার নাম লেখো যেখানে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। মুম্বাই, চেন্নাই, দীঘা। পশ্চিমী ঝঞ্ঝার উৎসস্থল কোথায়? ভূমধ্যসাগর। পশ্চিমী ঝঞ্ঝা কোন বায়ুর ফলে ঘটে? পশ্চিমা বায়ু। এলনিনো কত বছর পরে হয়? গড়ে প্রায় 2 থেকে 7 বছর। তারপর দেখো, লা নিনা কত বছর পরে হয়? গড়ে 2 থেকে 7 বছর। এলনিনো কথার অর্থ কি? শিশু খ্রিস্ট। লা নিনা কথার অর্থ কি? ছোট্ট বালিকা। উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়কে কী বলে? আধি। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? লু। ভারতের শুষ্কতম অঞ্চল? জয়সলমীর। ভারতের শরৎকালে কোন ক্রান্তীয় ঘূর্ণবাত হয়? আশ্বিনের ঝড়। ভারতের উষ্ণতম স্থান কোনটি? শ্রীগঙ্গানগর। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কি? মৌসিনরাম। ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল কি? কালাহান্ডি। ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল? আসাম। কোন উপকূলে ভারতে মৌসুমী বিস্ফোরণ হয়? মালাবার। কালবৈশাখী ঝড় অসমে কী নামে পরিচিত? বৈদ্যুচ্ছলা বা বৈদ্যুচ্ছিলাও বলে। আশ্বিনের ঝড় কোন বায়ুর ফলে হয়? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। করমণ্ডল উপকূলে কোন কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় বছরে দুবার? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু। মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী যখন ভারতে প্রবেশ করে আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করে। কর্ণাটকে আম্রবৃষ্টিকে কী বলে? চেরি ব্লসম। চেরি ব্লসম কোন চাষে সাহায্য করে? কফি।
গ্রীষ্মকালে কেরল ও কর্ণাটকে কোন বৃষ্টি হয়? আম্রবৃষ্টি। মনেক্সের পুরো নাম কি? মনসুন এক্সপেরিমেন্ট। করমণ্ডল ছাড়া ভারতের কোথায় কোথায় বছরে দুবার বৃষ্টি হয়? পাঞ্জাব, হরিয়ানা, যেটা পশ্চিমী ঝঞ্ঝার ফলে হয়ে থাকে। নেক্সট, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোন ঝড় হয়? কোন ঋতুতে কী ঝড় হয়? এটা কিন্তু খুব ভালো করে পড়বে। সকালে পশ্চিমবঙ্গে হয় কালবৈশাখী। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? ঘূর্ণবাত। পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে হয়? শীতকালে। এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের 10 ইয়ার্স মিলিয়েই কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে পড়ো, কমন পাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।